আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি একটু স্পেশাল। একজন সাবস্ক্রাইবারের রিকোয়েস্টের কারণে ভিডিওটি বানানো, তাই একটু স্পেশালভাবে দেওয়ার চেষ্টা করতেছি। আপনারা সবাই দেখবেন। আসসালামু আলাইকুম। ট্রেডিশনাল ফিশিংয়ে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আজ দেখাবো বড় রুই এবং কাতল মাছ কীভাবে ছাতুর টোপ দিয়ে ধরবেন এবং সেই ছাতু কীভাবে মাখবেন সেটার প্রসেস। আপনারা দেখতে পাচ্ছেন 1 কেজি ছাতুর সাথে 125 গ্রাম স্পেশাল ছাতু, এটাতে মশলা টশলা দেওয়া আছে। এটা মাখিয়ে নেবেন 1 কেজি ছাতুর সাথে। ভিডিওতে দেখতে পাচ্ছেন সেই দেখানোর নিয়ম অনুসারে ডলে ডলে ভালোভাবে মিক্স করবেন, যেন স্পেশাল ছাতুটা ওই 1 কেজি ছাতুর সাথে সম্পূর্ণ মিশে যায়। এভাবে আপনারা ডলে ডলে মিক্স করবেন। হ্যাঁ ভিউয়ার্স, এখন যে জিনিসটা দেব এটা হলো জয়কালী। দেখতে পাচ্ছেন নাম এখানে, যে মা কালী ব্র্যান্ড স্পেশাল মিক্সার। হ্যাঁ, এটা পুরো প্যাকেট 1 কেজির সাথে পুরো প্যাকেটটাই দিয়ে দিবেন। এখানে এক প্যাকেটের মধ্যে আছে হাফ কেজি, মানে 500 গ্রাম। 1 কেজি ছাতুর সাথে 500 গ্রাম এই হলুদ ছাতুটা, স্পেশাল মিক্স যে ছাতুটা, এই ছাতুটা মিক্স করবেন। মিক্স করে এইভাবে ডলে ডলে মাখবেন। অলরেডি সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসছে। আপনারা যখন মাখবেন আপনারা অবশ্যই ফ্লেভারটা পাবেন, বুঝতে পারবেন কেমন হইতেছে আপনাদের। খুব সুন্দরভাবে মাখবেন যেন সম্পূর্ণ ছাতুর সাথে এই হলুদ পাউডারটা মিক্স হয়ে যায় এবং কালারটা চেঞ্জ হয়ে যাবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা আর একটা পাউডার, এটা হলুদ পাউডার। এটা দেখতে পাচ্ছেন অ্যামাজন কর্মকার অ্যান্ড সন্স এর, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, মাছ ধরা ছাতু পোলাও, জলদি খাও মাছ ধরা ছাতু পোলাও। এটা 1 প্যাকেট দিবেন, 1 কেজির সাথে 1 প্যাকেট। তাতে আপনার ছাতুর কালারটা অনেক সুন্দর হবে, একটা টকটকা হলুদ হয়ে আসবে এবং ফ্লেভারটা আরও অনেক গাঢ় হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আগের ছাতু চেয়ে এই ছাতুটার কালার অনেকটাই গাঢ়, অনেকটাই কড়া। এইটা পুরাটা ছাতুর সাথে মিক্স করলে ছাতুর কালারটা চেঞ্জ হয়ে যাবে। সুন্দরভাবে ডলে ডলে মিক্স করবেন যেন সম্পূর্ণ ছাতুর সাথেই আপনার এই হলুদ ছাতুটা মিশে যায়। মিশে গেলে আপনার দেখতে পাবেন কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে আসবে। এটা যে পুকুরে বড় বড় কাতল আছে, রুই আছে, মৃগেল আছে, সেই জায়গায় আপনারা এই প্রসেসটা ব্যবহার করবেন। আশা করি আপনারা উপকৃত হবেন। আসলে বড় কাতলের সামনে পড়লে এটা খাবেই। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটা হলো সাদা পাউডার, এটা হলো সাদা পোলাও বলতে পারেন। এটা একটা ফ্লেভার, এটাও মাছ ধরার একটা ফ্লেভার। এটা আমরা সাদা পাউডার নামেই চিনি। এটা উমাচরণ কর্মকারের। সুন্দরভাবে ডলে ডলে মিক্স করবেন। দেখতে পাচ্ছেন এই যে মাছ ধরা ছাতু পোলাও, জলদি খাও মাছ ধরা ছাতু পোলাও। সুন্দরভাবে ডলে ডলে মিক্স করবেন। ফ্লেভারটা যেন করা হয়, যত করা হবে তত বড় কাতল আকর্ষণ করবে, বড় রুই আকর্ষিত হবে। একবার যদি কাতল আপনার চারে আসে তাহলে অবশ্যই খাবেই, এই টোপটা খাবেই। এটা একবারে প্রমাণিত টোপ। আমরা যে টোপটা বানাইতেছি এই টোপটাতে মাছ ধরছি। হ্যাঁ, এই জন্য আপনাদের বলতেছি যে আসলে এই টোপটা কার্যকরী বেশি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এইভাবে টোপটা বানাবেন, আপনারাও ফল পাবেন আশা করি। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পিওর 1 নাম্বার মধু। এখানে এখানে 1 কেজি ছাতুর সাথে 250 গ্রাম মধু দিবেন। 250 গ্রাম মধুর ওজন যদিও বেশি, আমরা অনুমানের উপরে দিছি, এটা 250 গ্রাম আছে। এখানে 250 গ্রাম, আধা কেজি নেওয়া হয়েছে, হাফ পরিমাণ দেওয়া হয়েছে। আপনারাও 250 গ্রাম মধু দিবেন। 1 কেজি ছাতুর সাথে 250 গ্রাম মধু দিয়ে এইভাবে ডলে ডলে মিক্স করবেন। ভিউয়ার্স, এখন যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হলো মিষ্টির শিরা।
মিষ্টির শিরা, এখানে 1 কেজি ছাতুর সাথে মিষ্টির শিরা দিবেন 200 গ্রাম। 200 গ্রাম দিয়ে সুন্দরভাবে ডলে ডলে মিক্স করবেন যেন সম্পূর্ণ ছাতুর সাথে মিশে যায়। আপনারা ডললেই বুঝতে পারবেন যে আসলে কতক্ষণ লাগবে মিশতে। সুন্দরভাবে ডলে ডলে মিক্স করবেন। ভিউয়ার্স, হয়তো আপনাদের কষ্ট হচ্ছে, আসলে ভালো কোনো জিনিস বানাইতে গেলে অবশ্যই একটু সময় লাগবে, তাই একটু ধৈর্য ধরে দেখবেন ভিডিওটি। 1 কেজি ছাতুর সাথে আপনারা 1 নম্বর ঘি দিবেন 200 গ্রাম। 200 গ্রাম ঘি দিবেন, দেওয়ার পরে সুন্দরভাবে ডলে ডলে মিক্স করবেন। টুপটা অনেক সফট হয়ে যাবে, যখন টুপটা পানিতে ফেলবেন তখন সফট হয়ে যাবে, মাছের খাইতে অনেক সহজ হবে। পানিতে পড়ার পরে টুপটা ফুলে যাবে, ফুলে যাওয়ার পর সহজেই কাতল মাছ যখন পানি টান দেবে তখন তার মুখে যাবে, সরাসরি মুখে চলে যাবে। খুব সহজেই খাবে টুপটা, অনেক সফট হয়ে যাবে ঘি দেওয়ার জন্য। হ্যাঁ ভিউয়ার্স, এখন যে জিনিসটা মিক্স করা হবে এটা অ্যালকোহল, বা স্থানীয় ভাষায় বলে এটা বাংলা মদ। আপনার 1 কেজি ছাতুর সাথে বাংলা মদ দিবেন 50 গ্রাম। এখানে আপনি অন্য ব্র্যান্ডেরটাও ব্যবহার করতে পারেন, তবে এটা যেহেতু হাতের নাগালে পাওয়া যায় এই জন্য মাছ ধরার জন্য আমরা এটাই ব্যবহার করি। এখানে দিবেন 50 গ্রাম, দিয়ে সুন্দরভাবে মেখে নেবেন। অলরেডি ছাতুর কালারটা কিন্তু আগের চেয়ে অনেক গাঢ় হয়ে আসছে, আরও সুন্দর হবে দেখবেন। আরও কয়েকটা উপকরণ আছে, সেগুলো মিক্স করলে অনেক সুন্দর হয়ে যাবে। তো দেখতে থাকেন ভিউয়ার্স। এখন আমরা দেব 1 নম্বর নারকেল তেল। এটা আপনি নিজে তৈরি করেও দিতে পারেন, অথবা বাজার থেকে কিনে এই প্যারাশুট ব্র্যান্ডের এটাও ব্যবহার করতে পারেন। যখন যেটা হাতের নাগালে পাওয়া যায় সেটাই ব্যবহার করবেন। এটা দেবেন 100 গ্রাম অথবা 150 গ্রাম, 100 থেকে 150 গ্রাম, এর উপরে না। তবে শীতের সময় বেশি নারকেল তেল দেওয়ার প্রয়োজন নাই, কারণ টুপটা অনেক শক্ত হয়ে যাবে। এই সিজনেই এইটা ব্যবহার করবেন, গরমের সময় ব্যবহার করবেন, শীতের সময় কম পরিমাণে ব্যবহার করবেন। মনে রাখবেন, যত ডলবেন তত টুপটা সফট হবে, তত সুন্দর হবে, তত ভালো হবে আপনার টুপটা। সুন্দরভাবে মেখে নেবেন এটাই। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের ছাতু মাখা রেডি। এবার ছাতুতে যেটা দিবেন সেটা হলো পিঁপড়ার ডিম। পিঁপড়ার ডিম দিয়ে এইভাবে একটা টোপ গাঁথবেন 8 কাতা বা 6 কাটার বসিতে। গাঁথার পরে একটু নারকেল তেল দিয়ে আলতোভাবে এভাবে টিপে টিপে সমান করে দিবেন। দেওয়ার পরে আপনারা স্প্রে অথবা টাচ হিসেবে চার, আচার এগুলো ব্যবহার করতে পারেন। এটা স্প্রে, এটা হলো কাতলের স্প্রে। এই স্প্রেটা অনেক সুঘ্রাণ, এটা স্পেশালি কাতলের জন্যই। এটা রুই মাছেও খায়, এটা আপনারা ব্যবহার করবেন। এই স্প্রেটা বাজারে কিনতে পাওয়া যায়, যেখানে মাছের উপকরণ বিক্রি করা হয় সেই দোকানে পাবেন। এই স্প্রেটা দেখতে পাচ্ছেন, এই স্প্রেটা কিনবেন, কিনে এইভাবে টুপের উপরে একটু স্প্রে করে থ্রু করবেন। এবং এইটা একটা চার বা আচার, আচার বলা হয়, এটা আমরা আচার বলি। এটা এক ধরনের চার, এটা টাচ হিসেবে ব্যবহার করতে পারেন। পরে অন্য কোনো সময় আমরা দেখাই দেব নারকেল বাকর এবং সাদা বাকর এবং লাল বাকর দিয়ে কীভাবে কাতল মাছ ধরা হয়, পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখাবো। তবে আপনারা এইভাবে মাছ ধরবেন, আশা করি আপনারা বড় কাতল মাছ এবং রুই মাছ যে পুকুরে আছে আপনারা পাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন, আর শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন। ধন্যবাদ।